বাংলাদেশের চলমান সংস্কারে পাশেই থাকবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বললেন মহাসচিব অ্যান্টনিও। শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম, জড়িতদের কঠোর শাস্তির দাবি। প্রথম দিনেই ট্রেনের 85% টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। বহির্বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশকে, বহুমুখী ব্যবহারে কাজ শুরু। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেখানে পৌঁছান তারা। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকিয়া আজম কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন ও রোহিঙ্গা ক্যাম্পে ইফতারের কর্মসূচি আছে তাদের। এর আগে সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। এরপর বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অ্যান্টনিও গুতেরেস। বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে বসেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সে সময় মহাসচিব জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার সাথে সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের চলমান উত্তরণ ও সংস্কার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। 4 দিনের সফরে গুতেরেস ঢাকায় এসেছেন। রোববার তিনি ঢাকা ত্যাগ করবেন। শিশু আসিয়ার বাড়িতে এখনো শোকের মাতম, কিছুতেই থামছে না কান্নার রোল। সমবেদনা নিয়ে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে। আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই ছবিটি স্কুলের সহপাঠীদের সাথে মোবাইলে ক্যামেরা বন্দী করা আসিয়ার। আসিয়া মারা যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। যারা আসিয়াকে মেরেছে তাকে ফাঁসি চাই। এখন এগুলো শুধুই স্মৃতি। পাশবিকতার শিকার হয়ে সোনাইকুণ্ডির এই কবরস্থানে চিরনিদ্রায় আসিয়া। মেয়েকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের। শোকাচ্ছন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। সবার একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার মনিকদের পেশায় মারিছে না, এর চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে তুমি একবারে মারিয়ে না দেয়। আমি চাই ওর ফাঁসি ছাড়া এর কোনো বিচার চাই না। তাদের বিচার করা উচিত, দেখে তারা যাতে বুঝতে পারে যে এই কাজ করলি আমাদের এই একই অবস্থা হবে। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আসিয়ার বাড়িতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা থেকে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক। আপামর জনতা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে যেন এর বিচার হয়। এদিকে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন লাগানোর পর সকালেও ভাঙচুর চালানো হয়। এভাবে তা পুরোপুরি ভাঙা এখনো হয়নি, ওর আরো ভাঙা দরকার ছিল। ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশ্যে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
নারী নিপীড়নের বিরুদ্ধে জেলা পর্যায়ে আইনি সহায়তা সেল গঠন করেছে বিএনপি। দলটি বলছে 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মদদে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ এখনো চলছে। একই সাথে ঐক্য ধরে রেখে অতি দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এখনো নারী শিশু নির্যাতন। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করবে বিএনপি। নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন ঐক্য করতে চাই যে ঐক্যে মুগ্ধ খোকনের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দিবে না। এমন ঐক্য চাই যে ঐক্য হাইকোর্টে বিচার না পাইলে ময়লা এবং এজলাসের লাথি মারবে না। মাগুরায় আসিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবিও জানান তিনি। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন সকাল 10টার মধ্যেই বিক্রি হয়ে গেছে 24 মার্চের 85% টিকিট। এবার শতভাগ অনলাইন টিকিট হওয়ায় কমলাপুর রেল স্টেশনে নেই ভিড়। রেল কর্তৃপক্ষ বলছে এবার টিকিট কালোবাজারের কোনো সুযোগও নেই। ভিন্ন চিত্র সড়ক যাত্রায়, বাস কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় অনেকেই, তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার লড়াইয়ে। কিন্তু এবারের ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই সেই চিরচেনা রূপ, কারণ এবারই প্রথম ট্রেনের আগাম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনো দিতে পারে নাই, ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া। শতভাগ অনলাইন টিকিট হওয়ায় অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে কেউ কেউ। অনলাইনে টিকিট করতে পারছি, যাত্রীদের ভোগান্তি হইতে হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড নাই। আমরাও অবশ্যই প্রফুল্ল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তো অনলাইনের কাজ বুঝি না, অনলাইন কীভাবে কী করবো, কীভাবে টিকিট কাটবো। অনলাইনে টিকিট কাটাটা অনেকটাই বেটার অপশন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতেই পারে। প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে অনলাইনে বিক্রি হবে 33,257টি টিকিট। আর এ সময় প্রতিদিন মেল এক্সপ্রেসের 25টি ট্রেনের বিপরীতে কাউন্টার থেকে বিক্রি হবে 12,000-এর বেশি টিকিট। তবে আগাম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে প্রথম দিন দেখা যায়নি যাত্রীদের ভিড়। মার্চের 25 তারিখে যে টিকিটটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, এখন পর্যন্ত এটা সাড়া পাওয়া যায়নি। গতকালকে রাত্রে থেকে আমাদের শিডিউলগুলো চালু করা আছে, আশা করি হয়তো আগামীকালকে থেকে আমরা সাড়া পাবো। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে বাসের আগাম টিকিট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গত কয়েক বছরের তুলনায় মাছ, সবজি সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে কেজিতে 1 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 টাকা থেকে 80 টাকায়। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। আর লেবুর দাম আগের মতো চড়াই আছে, হালি বিক্রি হচ্ছে 135 টাকায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এলাকার পলাশী বাজার। এখানে এখনো শীতকালীন সবজির সরবরাহ আছে, দামও অন্য সময়ের তুলনায় কম। বেগুনের কেজি 80 থেকে 120, টমেটো 25 থেকে 30, শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তবে রোজার শুরুর পর থেকেই চড়া লেবুর দাম, হালি বিক্রি হচ্ছে 80 থেকে 135 টাকায়।
পেঁয়াজের কেজি 40 থেকে 50 টাকা। সয়াবিনের লিটার 175 টাকায় বিক্রি হলেও সরবরাহ সংকট রয়েই গেছে। মোটা চালের কেজি 60 টাকা আর ভালো মানের মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সবজির দাম অনেকটা স্বস্তিদায়ক, যেটা উই ডিডন্ট সে লাস্ট পাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স সামথিং লাইক দ্যাট। এগুলোর দাম ঠিকঠাক আছে, যাতে যেরকম আগে বাড়তো এখন আর বাড়ে নাই, আগের মতনই আছে। সয়াবিন আপনার 5 লিটার অনেক কম সাপ্লাই দেয়, যেমন আপনার আজকে যদি থাকে 5 কার্টুন দেয়, বললে আপনার 1 কার্টুন দেয়। লেবু মনে করলে একটু হাইতে মনে করলে 40 টাকা লেবু আলি। ডাল মিনিকেট সবচেয়ে ভালোটা ওটা 80 টাকা, আর একটু লোকাল আছে 76 78 এরকম। বাজারে নানা ধরনের খেজুর পাওয়া যাচ্ছে, দামও সহনশীল। দেশি ফলের সরবরাহ ভালো, দাম হাতের নাগালে। তবে হঠাৎ বেড়ে গেছে আমদানি করা আপেলের দাম। ইদারিং ধরে আবার মালের দাম উল্টাপাল্টা বেরিয়ে গেছে। মাছের সরবরাহ স্বাভাবিক, রুই কাতলের কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 550 টাকায়। মাছের তুলনায় মাছ ঠিকই আছে, গত বছর এরকম বেশি, এখন এরকম। এই রেঞ্জটা যদি থাকে তাহলে সবাই কিন্তু মোটামুটি একটু স্বস্তিতে থাকবে। গরুর মাংসের কেজি 800 আর ব্রয়লার মুরগির কেজি 190 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। এরই মধ্যে স্যাটেলাইটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে কাজ শুরু করেছেন সুইডেন ফেরত এই কর্মবীর। আদিত্য মামুনের রিপোর্ট। কেবল সম্প্রচার কাজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির বহুবিধ ব্যবহার নিশ্চিতে সুদূর সুইডেন থেকে প্রকৌশলী ইমাদুর রহমানকে উড়িয়ে আনে অন্তর্বর্তী সরকার। এমডি হিসেবে হাল ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির। স্যাটেলাইট টেকনোলজি কিভাবে ইউজ করে আরও বেশি করে আর্থসামাজিক উন্নয়ন আনা যায়। দায়িত্ব পেয়েই ভোক্তা শ্রেণী থেকে উদ্ভাবকে পরিণত হবার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বৈশ্বিক টেলিকম খাতের এই আইকনিক ব্যক্তিত্ব। ভবিষ্যতে হয়তো আরও 2-1টা স্যাটেলাইট আমরা বাইরে থেকে নিয়ে আসবো, কিন্তু আমাদেরকে প্ল্যান নিতে হবে যে দেয়ার মাস্ট বি এ ডে যখন বাংলাদেশে প্রডিউস স্যাটেলাইট আমরা তুলব, রাইট? তো এই জন্য আসলে কিভাবে বাংলাদেশে স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করা যায় এবং স্যাটেলাইট আমাদের নিজস্ব স্যাটেলাইট কিভাবে আমরা স্পেসে তুলতে পারবো, সেই ভিশন নিয়েও আমরা এখন কাজ করতেছি। সুইডেনের আদলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে তোলার পাশাপাশি ইকো ফ্রেন্ডলি স্যাটেলাইটের কথাও জানান তিনি। স্যাটেলাইট দিয়ে ইউ ক্যান মনিটর ইউর বর্ডার। আপনার সীমান্ততে কোনো অনৈতিক কোনো কিছু হচ্ছে কিনা, ইললিগাল কোনো কিছু হচ্ছে কিনা, ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর দ্যাট। তো স্যাটেলাইট টেকনোলজি আসলে আপনার সভরেন্টি, আপনার স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা টুল হতে পারে। তো আমাদের এখন গোল হচ্ছে, বিশেষ করে আমার এখন গোল হচ্ছে বাংলাদেশে এই স্যাটেলাইট ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা। শহর গ্রামের ব্যবধান কমানোর সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে আনতে চান স্যাটেলাইট ইন্টারনেটের আওতায়। নর্দার্ন পার্ট অফ ইউরোপ, সেখানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউজ করে তারা আসলে সমুদ্র থেকে মাছ উৎপাদনের পরিমাণটাকে ওনারা অনেক বেশি বৃদ্ধি করে নিয়ে এসেছেন। উই ক্যান ইউজ দ্য সেম টেকনোলজি ইন দ্য বে অফ বেঙ্গল। বহির্বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার কথাও ভাবছেন কোম্পানির নতুন এমডি। যে নেশনগুলা প্রযুক্তিগতভাবে অগ্রগামী থাকতে পারবে, শুধু তারাই বেঁচে থাকবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদ সামনে রেখে জমজমাট টাঙ্গাইলের তাঁতপল্লী, বেচা বিক্রি ভালোই বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল শাড়ি। ঈদ সামনে রেখে তাই তো টাঙ্গাইলের তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা। রাত দিন এখানের ঘরে ঘরে চলছে বাহারি সব ডিজাইনের শাড়ি বোনা। জড়িতরা জানান বেচা বিক্রিও ভালোই হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই রমণীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি। শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ভেজিটেবল ডাইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, এগুলো সম্পূর্ণরূপে দেহের উপযোগী, দেহের কোনো ক্ষতি হয় না, মানুষ ব্যবহার করে এটা আনন্দ পাবে, উপকৃত হবে। সারাদিন কাজ করি, তারপরের দিন দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, 1.5 দিন লাগে কাপড় বানাইতে।
এগুলো 700-750 মধ্যে দেয়। প্রিয়জনের জন্য বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন। টাঙ্গাইলের পাঁচরাইলি হচ্ছে শাড়ির রাজধানী। শাড়ি এবং 3 পিস বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। এখানে ঈদে আসা একটা ট্র্যাডিশনই আমাদের। এখান থেকে পরিবারের সবার জন্যই শাড়ি কিনি, গিফট করার জন্য। মসলিন বা সিল্ক সহ বিভিন্ন রকমের শাড়ি থাকলেও সুতি শাড়িগুলোর চাহিদা সবসময় বেশি থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। এই ঈদে আমি যা দেখতেছি সেটা হচ্ছে সুতি শাড়িটাই বেশি চলতেছে। হ্যাঁ, আর তার মধ্যে চলতেছে হাতের কাজের যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো হাতের কাজের, সেই শাড়িগুলো চলতেছে। মাসলাইজ কটন হাতের কাজ এবং হাত সিল, টাঙ্গাইল তাঁতের অরিজিনাল যেগুলো তাঁত হাতে টুকটুক করে বুনে সেই বালুচুরি এবং জামদানি দেখা গেছে 3000, 4000, 2000 এই ধরনের শাড়িগুলো বেশি চলতেছে। জিআই পণ্য ইস্যুতে বারবারই ষড়যন্ত্র হয়েছে, তবুও শাড়িগুলো টিকে আছে আপন মহিমায়, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের চলমান সংস্কারে পাশেই থাকবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বললেন মহাসচিব অ্যান্টনি। শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম, জড়িতদের কঠোর শাস্তির দাবি। প্রথম দিনেই ট্রেনের 85% টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।